পূর্ব লন্ডনে ব্যবসা প্রতিষ্ঠান চুরি হচ্ছে, এটা এখন মারাত্মক সমস্যা। আজকে যেমন হোয়াইট চ্যাপেলে সোনার দোকান চুরি হয়েছে, কিন্তু গ্রিন স্ট্রিটে আবার পরপর একই পাশাপাশি দুটি রেস্টুরেন্ট, সেখানেও দুর্ধর্ষ চুরি হয়েছে এবং এটি তাদের রেস্টুরেন্টের তৃতীয়বারের মতো ঘটনা। এখানে উপস্থিত আছেন মুন কাফের। কি ঘটেছে এখানে? আসসালামু আলাইকুম। আসলে আমরা গতকালকে রাত্রে আপনার দোকান নর্মালি বন্ধ করিয়া রাত্রে 1টা বাজে গেছি। যাওয়ার পরে সকালে আমার কলিগ তারা আসছে, আসার পরে সকাল 8টা বাজে খুলছে। খোলার পরে দেখা যায় যে ঠিলগুলো এলোমেলা করে রাখা এমনি। তারপরে আমরা উপরে উঠলাম, উপরে উঠার পরে দেখি তো উপরে সিলিং ভাঙ্গিয়া উপর থেকে ঢুকার পরে মানে সে তার মতো আসিয়া কাউন্টার কেসটা খুলছে। খোলার পরে যা কয়েন ছিল, 5 টাকা নোট ছিল, মনে হলো পয়সাগুলো নিচে প্লাস ঠিলটা আমরা ভাঙা ফেলছে সে। প্লাস নেক্সট ঢুক বাংলা ফারা অ্যাজ ওয়েল, মানে সেম গ্রিল দিয়ে ঢুকছে, পিছনে ফার্স্ট ফ্লোরে দিয়া ঢুকিয়ে আবার কাউন্টারে ঢুকিয়ে ঠিল তার মতো খুলছে। খুলে আবার এখান থেকে আবার কয়েন যেগুলো 5 টাকা নোট কয়েকটা ছিল, 10 টাকা ছিল, ওগুলো নিয়ে গেছে। আসলে এই পর্যন্ত 4বার হয়ে গেছে আমাদের, লাস্ট 3বার আর আজকে একবার 4বার হয়ে গেছে অলরেডি। বাট নর্মালি পুলিশে কল করি না, করলেই তো সবাই জানে এখানে পুলিশ আসে না টাইম মতো। তো আজকে পুলিশে কল করছি সকাল 12টা বাজে, বাট এখন প্রায় 1টা বাজে, প্রায় 4:30, এখন মতো পুলিশ আসে নাই। আর তো এই যে 4বারের মতো ঘটলো, এবং আপনারা তো যথেষ্ট প্রোটেকশন নেন, এখন তো কোনো ধরনের প্রোটেকশনও কিন্তু মানে নাই, এবারে চাল কেটে ঢুকে পড়ছে, আমরা দেখেন যে লোয়ার রড সেটাও বাঁকা করে ঢুকে পড়ছে। আর কি আসলে আপনারা এখন নেবেন? আসলে আমরা তো প্রথম যে কয়েকবার ঢুকছে ওরা, আমরা পিছনে উইন্ডো ছিল, ডোরটা ছিল লাকড়ির, উডের ডোর, ওটা চেঞ্জ করার পরে আবার সিসি আছে, সিসি ক্যামেরা দ্বারা সব পর্যবেক্ষণ করা হয় সব সময়। বাট এই যে টাইমে ঢুকছে ওই সময় ঢুকলে তো আমরা আস্তে আস্তে কাজ করে এসে চলে গেছে। বাট এখন তো আমরা অ্যালার্ম সিস্টেম করলাম, অ্যালার্ম ছিল আগে, বাট আনফর্চুনেটলি অ্যাক্টিভ ছিল না, আজকে থেকে আমি এটা অ্যাক্টিভ করলাম অ্যালার্ম। আর এটা আসলে আমরা তো, আমি বলবো শুধু আমি না, আমরা যারা প্রতিষ্ঠান ব্যবসা চালাই, ব্যবসা করি, সবারও একটু সিকিউরিটি সিস্টেম মেনটেন করে চলতে হইব, ফিউচারে যাতে এরকম না ঘটে। আর আমাদের মহল্লায় প্রায় হয় সত্যি, যেটা আমাদের এখানে এইবার 4বার ঢুকছে। তো আমি প্রত্যাশা করবো ইনশাআল্লাহ আমাদের লোকাল কমিউনিটি পুলিশ যারা আছে এরাও যদি আমাদের একটু হেল্প করে, তো একবারে নিয়ে আমরা একটু সেফটি হয়, আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ কর্ম ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে। আর আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান মুন কাফে রেস্টুরেন্ট প্লাস বাংলা ফাটা, সত্যি যেটা, এটা আমরা শুধু ব্যবসায়ী মাইন্ড না, এটা একটা কমিউনিটি সার্ভিস। এখানে পাবলিক আসে যায়, বসে হাজার হাজার লোক ডেইলি সমাগম করে। তো আমরা কাস্টমার সবাই আমাদের কাছে ভিআইপি কাস্টমার সবাই সেইভাবে মূল্যায়ন করি। তো আমি প্রত্যাশা করবো ইনশাআল্লাহ আগামীতে আমিও কাউন্সিলে একটা ইনফর্ম করবো, তাদের কাছে যদি সাপোর্ট পাই ফিউচারে, আর একটু পুলিশের টহল বাড়ায়, তো আমাদের জন্য আর একটু সিকিউরিটি ব্যবসা করে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, কারণ স্মল বিজনেসগুলো টিকে থাকা প্রয়োজন। স্মল বিজনেসগুলো কিন্তু কমিউনিটি সার্ভিসের সাথেই সবচেয়ে বেশি যুক্ত থাকে। আর এই যে মুন ক্যাফে বাংলাপাড়া, এগুলোতে তারা যেই অল্প দামে খাবার দেওয়ার কারণে বাংলাদেশ থেকে বিশেষ করে স্টুডেন্ট এবং যারা ওয়ার্ক পারমিটে এসেছেন বা বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন, যারা একটু অল্প বাজেটে খেতে চান, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টগুলো খুবই উপকারী। সুতরাং এই যে স্মল বিজনেসগুলোর উপরে এখন এফেক্ট পড়ছে এই ধরনের চুরির কারণে, এবং এই চুরগুলোর কিন্তু স্মল বিজনেসগুলোকেই টার্গেট করছে, এবং এতে কিন্তু স্মল বিজনেস যারা করছেন তারা দেখা যাচ্ছে যে এই যে 4বার নানান ধরনের প্রোটেকশন নিতে হয়েছে, আজকে সকালে কয়েক ঘন্টা ব্যবসা বন্ধ ছিল, এটা কিন্তু স্মল বিজনেসের জন্য একটা বড় ধরনের এফেক্ট পড়ে। আশা করব যে নিউহাম এলাকার যারা বাংলাদেশি কাউন্সিলর আছেন, তারা আপনারা এই বিষয়টা কাউন্সিলের আইন শৃঙ্খলার যে মিটিং হয়, বৈঠক হয়, বা কমিউনিটি সেফটি টিম আছে, তাদের সাথে কথা বলবেন, টহল বাড়াবেন। রাতে যদি টহল বাড়ে, তাহলে যারা রাতে এই ধরনের স্মল বিজনেসগুলো চুরি করার জন্য ঘোরাঘুরি করে, তারা সতর্ক থাকবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।